3.4-এর এইখানে আমাদের ভাগশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য এই দুইটা পদ্ধতিতে মূলত মিডল টার্ম করা হয় বা উৎপাদকে বিশ্লেষণ করা হয়। তো আমাদের ভাগশেষ উপপাদ্যটা আসলে কি? ভাগশেষ উপপাদ্যটা আমি একটু বুঝাই একটা উদাহরণের সাহায্যে। মনে করি একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। আচ্ছা, এখন আমি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটাকে ভাগ করতে চাচ্ছি কোনো একটা সংখ্যা দ্বারা বা কোনো একটা উৎপাদক দ্বারা, বা সেটা উৎপাদক হবে কি না সেটা একটু বের করতে চাচ্ছি। যেমন আমি একটু আগে সংখ্যা দ্বারা ভাগ করে আসি। যেমন আমরা যদি 12কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 6 দুগুণী 12। এই বেসিক জিনিসটা তো আমরা জানি যে এটাকে কি বলা হয়? ভাগফল। এটাকে বলা হয় হচ্ছে ভাগফল, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ভাজক, 12টা ভাজ্য, আর এই শূন্যটা হচ্ছে ভাগশেষ। এগুলো বেসিক আলোচনা। তো এখান থেকে আমরা একটা সূত্র কিন্তু বের করতে পারি, সেটা কি? যে ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক, এই ভাজক আর ভাগফলের গুণফল, ভাজক প্লাস গুণ গুণ ভাগফল, ভাগফল প্লাস ভাগশেষ, প্লাস ভাগশেষ। এই সূত্রটা আমরা জানি, ছোটোবেলায় করে আসছি। এখন আমি যাই হোক, এটাকে আমি কোনো একটা রাশি দ্বারা ভাগ করতে চাচ্ছি। যেমন আমি যদি এটাকে করি যে x-3, আমি x-3 দ্বারা এই ফাংশনটাকে ভাগ করতে চাচ্ছি। সুতরাং আমরা এখন কি পাবো? আমরা এখান থেকে পাচ্ছি যে যেহেতু আমাদের প্রথম ভাগশেষ কীভাবে করতে হয়, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমাদের এখানে x-3 আছে, আমাদের লাগবে এক্স স্কোয়ার। সুতরাং এইখানে আমি কি এমন সংখ্যা বসাবো, কি এমন রাশি বা কি এমন জিনিস বসাবো যেন আমার এইটার সাথে গুণ হয়ে এক্স স্কোয়ারটা হয়। আমার প্রথম দিকে আগে খেয়াল করতে হবে। তো আমার এখানে যেহেতু এক্স স্কোয়ার লাগবে, এখানে আছে এক্স, সুতরাং আমি এখানে এক্স বসাবো। তো এক্স বসাইলে এই এক্সের সাথে এই এক্স গুণ হয়ে কি হবে? এক্স স্কোয়ার হবে। তারপরে এই এক্সের সাথে -3 এটা যখন হবে গুণ হবে, তখন কি হবে? এখানে -3x এটা হবে, ঠিক আছে? তো আমাদের এইখানে, আচ্ছা এটা প্লাস দিই তাহলে আরও সহজ হয়। আচ্ছা, +3x। এইবার আমরা কি করব? আমাদের তো সব গুণ করা শেষ, এবার বিয়োগ করতে হবে। তো এটা বিয়োগ করলে কত হয়? 0। এটা বিয়োগ করব, তো এখানে আসে কত? 2x। আর এই 6টা আবার কি হবে? নিচে নেমে আসবে। যেভাবে ভাগ করি ঠিক সেইভাবে ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমার এইখানে কি লাগবে? 2x লাগবে। একটু খেয়াল করো, এখানে কি লাগবে? 2x লাগবে। এখানে আছে x, সুতরাং এখানে কত গুণ দেব? প্লাস, যেহেতু এটা প্লাস আছে, এর আগে প্লাস আছে, তাই +2। তাহলে এই 2-এর সাথে এই এক্সের গুণ হয়ে কি হবে? 2x। আবার এই 2-এর সাথে এই 3-এর গুণ হয়ে কি হবে? +6। তো কত থাকতেছে? 0 থাকতেছে। সুতরাং এইখানে আমাদের এই যে x+3 এইটাই মূলত x-a, এই যে x-a, ঠিক আছে? তো এটাকে যদি আমরা বলি যে এটা x-a, অর্থাৎ এটাই আমাদের ভাজক, আর এটা হচ্ছে কি? f(x) ছিল, তো f(x) এটা কি? এটাই আমাদের ভাজ্য। আর এই যে x+2 এটা কি? ভাগফল, এটাই আমাদের ভাগফল। আর এই যে 0 পাইছি, 0 নাও পাইতে পারি কখনো কখনো, এটা হচ্ছে ভাগশেষ, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা এই প্রত্যেকটার একটা করে নাম দিই, এইটা তো যেমন ভাজক, এটা x-a থাক, সমস্যা নাই। এটা f(x), এটা f(x) থাক, সমস্যা নাই। এই যে ভাগফল, এই ভাগফলের একটা নাম দিই f(x), এটাকে দিয়ে যাচ্ছে h(x). তোমাদের বইতে মেবি g(x) দেওয়া না h(x), ভুলে গেছি। তো h(x)
আচ্ছা, ভাগশেষকে তোমাদের বইতে আর দেওয়া, আমি আর দ্বারাই প্রকাশ করতেছি। এখন এই যে সূত্রটা আছে না, এই যে সূত্রটা আছে, এই সূত্রটার দিকে একটু তাকাই। কি আছে? ভাজ্য। তো ভাজ্য এখানে কি? এফ অফ এক্স। তার মানে আমি একটু সূত্র অনুযায়ী বসাই যে ভাজ্য মানে এফ অফ এক্স সমান সমান কি আছে? ভাজক গুণ ভাগফল। ভাজক কোনটা? এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ গুণ ভাগফল মানে কি? এইচ অফ এক্স প্লাস কি? ভাগশেষ। ভাগশেষ কত? আর দ্বারা প্রকাশ করতেছে, ভাগশেষ আর। এটাই আমাদের বইতে একটা সূত্র আকারে আছে, যদিও এই সূত্র কোনো কাজের না, লাগবে না উৎপাদক বিশ্লেষণ করার জন্য, বাট আমি একটু বেসিক শিখাই আসতেছি। এখন আমার এইখানে একটা জিনিস একটু খেয়াল করো, একটু মুছলাম, এই পাশটা মুছি। আচ্ছা, এইখানে দেখো, এটাও মুছলাম। আমার এটা যেহেতু ভাগশেষ, ভাগশেষ আর, ওকে। আচ্ছা, এইখানে আমরা কি পাইছি দেখো, যখন এক্স প্লাস থ্রি এইটাকে আমি এক্স মাইনাস এ দ্বারা প্রকাশ করতে চাচ্ছি, মানে উৎপাদকটা এক্স মাইনাস এর মতন হবে, এই যে এটা এক্স মাইনাস এর মতন হবে, উৎপাদক হোক বা না হোক। তো এক্স প্লাস থ্রিকে যদি আমি এক্স মাইনাস দিয়ে মাইনাস থ্রি লিখি, কোনো সমস্যা তো নেই। সুতরাং এই যে এক্স মাইনাস, এটা কি এ ফরম্যাটে আছে, অর্থাৎ আমি এখানে এ কত পাচ্ছি? এ পাচ্ছি মাইনাস থ্রি, তাই না? এ কত পাচ্ছি? মাইনাস থ্রি। আচ্ছা, এবার দেখো এফ অফ, এবার হচ্ছে এফ অফ, আমি যদি এ বসাই, এইখানে একটু এ বসাই, এক্সের জায়গায় এ, তাহলে এটা কি হয়ে যাচ্ছে দেখো তো? এক্স মাইনাস এ না, তাহলে এখানে এ মাইনাস এ হয়ে যাবে, ইন্টু এইচ অফ এ হয়ে যাবে প্লাস আর। তাহলে এটা তো জিরো, সুতরাং আর। এখন এইখানে এফ অফ এ সমান সমান যদি আর হয়, এটা কি হবে? এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এফ অফ এ সমান সমান এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, ছিল না? আরটাই তো ভাগশেষ ছিল, এফ অফ এ। অর্থাৎ আমি এইখানে ভাজকের থেকে এক্সের যে ভ্যালুটা পাচ্ছি, সেটা যদি মূল ফাংশনে বসাই দিই, ভালো করে বুঝবা, আমি এইখান থেকে ভাজকের যেটা আছে সেখানে এক্সের যে ভ্যালু, এক্সের ভ্যালু কত? এক্স প্লাস থ্রি সমান সমান জিরো ধরে নেব, তাহলে একবারে সহজে বেরোয় যায় যে মাইনাস থ্রি আসে। মানে এইভাবে না চিন্তা করে এইভাবেও চিন্তা করা যায় যে এক্স প্লাস থ্রি সমান সমান জিরো, এইভাবে আমরা চিন্তা করব। তো এই যে এক্সের ভ্যালু যদি আমি ফাংশনে বসায় দিই, তাহলে আমাদের ভাগশেষটা কত আসবে? ভাগশেষ আসবে হচ্ছে এই যে আর, এটাই তো আর, কোনো একটা ভ্যালু আসবে, কোনো একটা ভ্যালু আসবে। আচ্ছা, এখন আমরা আর একটা কাজ করি। আচ্ছা, এখন আমরা কি করব, যে ওই যে ফাংশনটা আছে একটু আগে বসাইছিলাম, এফ অফ এক্স সমান সমান কী ছিল? এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি, সরি সিক্স, প্লাস সিক্স। তাহলে এফ অফ, এখন মাইনাস থ্রিটা বসাই দিই, এর ভ্যালু মাইনাস থ্রি, যদি মাইনাস থ্রি বসাই তাহলে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু মাইনাস থ্রি প্লাস সিক্স। আচ্ছা, তাহলে এইখানে কত পাচ্ছি? এইখানে কত পাচ্ছি? নয় মাইনাস পনেরো প্লাস ছয়, নয় ছয় পনেরো, পনেরো পনেরো কাটা শূন্য। এই যে যে শূন্যটা পাচ্ছি, এইটাই তো আমার ভাগশেষ ছিল না? একটু আগে যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করছি ভাগশেষ, এটাই তো ভাগশেষ। তার মানে ওই যে এক্স, এক্স প্লাস থ্রি, এটা ছিল ভাজক, তাই না? এটা দ্বারাই তো ভাগ করছিলাম, এটা ছিল ভাজক। সেই ভাজক থেকে এক্সের ভ্যালু যেটা, সেটা আমি বসাই দিয়ে পাইছি কত? জিরো। যেই জিরোটা হচ্ছে ভাগশেষ, যে জিরোটা ভাগশেষ। তাহলে এফ অফ এ সমান সমান ওই যে এক্সের যে ভ্যালু, সেটা যদি আমরা মূল ফাংশনে বসাই দিই, তাহলে যেটা পাবো, যেটা আউটপুট পাবো, সেটাই ভাগশেষ। এখন এইখান থেকে একটা জিনিস, সেটা কি? যদি আমরা
এফ অফ এ এর ভ্যালু মানে ভাজকের থেকে এক্সের যে ভ্যালু ওটা যদি বসাই দিই মূল ফাংশনে এবং আউটপুট ভাগশেষ যদি জিরো পাই, ভাগশেষ যদি জিরো পাই তাহলে ওই এক্স মাইনাস এ হবে এফ অফ এক্সের একটা উৎপাদক, এর একটি উৎপাদক। এখন ভাগশেষটা যে আমি কি পাবো এটা ডিপেন্ড করে, এটার থেকে দুইটা ওয়ে পাওয়া যায়। একটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা ভাগশেষ বের করতে পারি, সুতরাং ভাগশেষ দেখে বুঝতে পারবো যে ওটা উৎপাদক কি উৎপাদক না, একটা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে। আবার এইখান থেকেই আমরা আর একটা আইডেন্টিফাই করতে পারি যে ভাজক যেটা ছিল এক্স প্লাস থ্রি সেটাকে আমরা জিরো ধরে এক্সের যে ভ্যালু মাইনাস থ্রি সেটা মূল ফাংশনে বসায় দেখব যে তার আউটপুট কি আসে, কারণ আউটপুট যা আসবে সেটাই তো ভাগশেষ। ভাজকের যে এক্সের ভ্যালু সেটা যদি ফাংশনে বসায় দিই তাহলে আউটপুট যেটা পাবো সেটাই ভাগশেষ। তাহলে এই যে ডিরেক্ট আউটপুটটা বসায় দিয়ে ডিরেক্ট এক্সের ভ্যালুটা বসায় দিয়ে যে আউটপুটটা পাচ্ছি একবারে ভাগশেষ পাচ্ছি, তো এই পদ্ধতিটাকে আবার বলা হয় উৎপাদক উপপাদ্য। অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের থেকে উৎপাদক উপপাদ্যটা পাওয়া যায়। একটু আগে ভাগশেষ উপপাদ্য আমরা এইভাবে বের করছি, এইভাবে বের করে লাস্টে যেটা পাইছি সামথিং, এটাই হচ্ছে ভাগশেষ, এটা ভাগশেষ উপপাদ্য। আর একটু আগে যেটা করছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এইখানে আমাদের এক্স প্লাস থ্রি দ্বারা যখন ভাগ করছিলাম, এটা কত দ্বারা ভাগ করছিলাম, এক্স প্লাস থ্রি দ্বারা, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এখানে ছিল এক্স প্লাস টু আর এখানে ছিল জিরো, এখানে কিছু একটা ক্যালকুলেশন ছিল, এটা ছিল ভাগশেষ। আর এই যে এক্স প্লাস থ্রি সমান সমান জিরো ধরে মনে মনে ধরবো, ঠিক আছে, এটা মনে মনে ধরে এক্সের ভ্যালু কত ছিল মাইনাস থ্রি, তাহলে এফ অফ মাইনাস থ্রি যদি আমি এখানে বসাই দিতাম বা বসাই আমরা কি পাইছি যে ফাইভ ইন্টু মাইনাস থ্রি প্লাস সিক্স, এখান থেকে কত পাইছি জিরো, তো এটাও তো ভাগশেষ, এটাও ভাগশেষ। তো এই যে এই পদ্ধতিটা অ্যাকচুয়াল যে ভাগের পদ্ধতি, এই পদ্ধতিতে আমরা যে ভাগটা করব এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য। আর এইখানে যে ভাজকটা ছিল সেটাকে আমরা জিরো ধরে নিয়ে এখান থেকে এক্সের যে ভ্যালু সেটা এক্সট্রাক্ট করে আমরা মূল ফাংশনে এফ অফ মাইনাস থ্রি মূল ফাংশনে এক্সের জায়গায় যখন বসাই দিয়ে যেটা আউটপুট পাবো এটাও তো ভাগশেষ, এই ভাগশেষ এটা একই জিনিস। তো কিন্তু এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে উৎপাদক উপপাদ্যের সাহায্যে, যেখানে আমরা বুঝবো যে যদি জিরো হয় তাহলে এক্স প্লাস থ্রি একটা উৎপাদক, যদি জিরো না হতো তাহলে এটা উৎপাদক হতো না। ঠিক আছে, খুবই সিম্পল। যেমন আমি যদি বলি যে এক্স প্লাস এফ অফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন আমি ধরে নিলাম, তাহলে এফ অফ মাইনাস থ্রি কত হতো, এটা হতো নয় মাইনাস পনেরো প্লাস সাত, কত আসতো এক, কত আসতো শেষ, এটাই ভাগশেষ। তো যখন এক আসতেছে শূন্য আসতেছে না তখন আমরা কি বুঝবো যে এফ এক্স প্লাস থ্রি, তাই না, এই যে এক্স প্লাস থ্রি কি এই ফাংশনটার কোনো উৎপাদকই না। তো যাই হোক, যদি আমাদের ভাগশেষ জিরো আসে তাহলে সেটা হচ্ছে উৎপাদক, ভাজকটা হচ্ছে উৎপাদক বা যা দ্বারা ভাগ করতেছি সেটাই উৎপাদক। এবং এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে শূন্যায়ন বা ভ্যানিশিং মেথড, শূন্যায়ন পদ্ধতি অথবা ভ্যানিশিং মেথড। ঠিক আছে, এখানে এফ অফ এ সমান সমান জিরো হয়, এই যে এফ অফ এ, এটাই তো এ সমান জিরো হয়। যাই হোক, আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করলাম, এখন আমাদের মেনলি ম্যাথে চলে যাইতে হবে। তো আজকে খুব কম ম্যাথ আছে। এখানে প্রথম যে অঙ্কটা আমরা এখানে প্রত্যেকটা অঙ্ক ট্রাই করব ক্যালকুলেটারে করার, ঠিক আছে, এবং আমাদের ক্যালকুলেটারে এক্স টু দি পাওয়ার থ্রি পর্যন্ত কিন্তু ভ্যালু বের করার ওয়ে আছে। তো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস এক্স মাইনাস সিক্স, এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা যে কাজটা করব, আগে ক্যালকুলেটারে বের করে নিয়ে আসবো, মোডে যাব, 5-এ যাব, এই যে 4 নম্বর অপশন হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি, তাই এখানে যাব। এখন এইখানে আমাদের ভ্যালু কি দেওয়া,
এক্স টু দি পাওয়ার কিউবের ভ্যালু, দেখো এই জিনিসটাকে একটু চিন্তা করো, এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স আছে, বাট আমরা এক্সের মানে পাওয়ার বড় থেকে ছোটোর দিকে আস্তে আস্তে যাইতে থাকবো, ঠিক আছে। তো এখানে এক্স টু দি পাওয়ার কিউব আছে, কিন্তু তারপরে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার থাকার কথা ছিল, কিন্তু নাই। যেহেতু নাই, তার মানে আমরা প্লাস জিরো এক্স স্কোয়ার ধরে নেব। তারপরে মাইনাস এক্স ছিল আর মাইনাস সিক্স। এখন দেখো এক্সের পাওয়ার কি অধক্রম অনুযায়ী নামছে না, অধক্রম অনুযায়ী আস্তে আস্তে কমতেছে। এখানে একবারে 2 কমে গেছিলো পাওয়ার, বাট এখানে এবার এক এক করে কমতেছে। ওকে, আর এই যে সিক্স, এই সিক্সের এখানে এক্সের পাওয়ার 0 থাকে। তো যাই হোক, এটা বিষয় না। এখন আমরা এই জিনিসটাই বসাবো। এক্স কিউবের সহগ কত 1, এক্স স্কোয়ারের সহগ কত 0, এর সহগ কত -1, আর কনস্ট্যান্ট তো -6। তাহলে 1 0 -1 -6, আমরা এইটাই ক্যালকুলেটারে বসাবো। কত 1 0 -1 -6 কত আসে, 2 আসে, ঠিক আছে। তার মানে এক্সের ভ্যালু কত পাচ্ছি 2, অর্থাৎ এক্স মাইনাস 2 একটা উৎপাদক হবে। তো আমরা এখানে এক্স মাইনাস 2 বসাই দিই। এক্স কিউব লাগবে, তাহলে কত দ্বারা গুণ করব, এক্স স্কোয়ার দ্বারা, তাহলে পাচ্ছি এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার। আবার এখানে এক্স মাইনাস 2 করে দিই, যেহেতু এক্স স্কোয়ার টার্মটা এখানে ছিলই না, তাহলে 2x স্কোয়ারটাকে বাদ দেওয়ার জন্য এখানে একটা 2x যোগ করে দিই, তাহলে প্লাস 2x স্কোয়ার। কাটাকাটি চলে গেলে 0 চলে আসতেছে, 2 দুগুণে কত -4x, কিন্তু আমার লাগবে হচ্ছে -x, অর্থাৎ এক্স মাইনাস 2 আমি এখানে কি করতে পারি, যেহেতু -x লাগবে +3 করে দিই, তাহলে +3x -6, x মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3। আচ্ছা, আর এটা তো একেবারেই সিম্পল একটা মিডল টার্ম করা যায়, প্লাস 3x, আচ্ছা সরি, এখানে +3, তাই না? আচ্ছা, যদি +3 থাকে তাহলে তো আমাদের এইখানে আর কিছু করা যায়। দেখো এখন আর এক্সের ভ্যালু পাওয়া যাবে কি যাবে না, এটা নির্ভর করবে, আর তার জন্য ক্যালকুলেটারে দেখো একটু ইকুয়াল দিলেই কিন্তু পেয়ে যাওয়া, একটু ইকুয়াল দিলে পেয়ে যাবো। তো এইখানে আই আছে, আই মানে এটা জটিল সংখ্যা চলে আসছে, অর্থাৎ এখানে আমার আর যাওয়ার কোনো লাইন নাই, আমাদের অ্যান্সার এইখানেই শেষ, ঠিক আছে। আমাদের অ্যান্সার এইখানেই শেষ, আমরা আর এখানে যাইতে পারবো না। ওকে, এরপরে 31 নম্বরে এক্স টু দি পাওয়ার কিউব। দেখো তোমাদের বইতে আমি একটু বলে দিই, তোমাদের বইতে এইটাকে এখানে এফ অফ এখানে 1 2 3 4 করে ধরে ধরে অঙ্ক করে, তারপরে হচ্ছে 2 এর ভ্যালু এখানে বসায়, তারপরে হচ্ছে অনেকভাবে অঙ্ক করছে, বাট তোমরা আসলে এইখানে যেটা করবা সেটা হচ্ছে মানে এইভাবে করবা না, ঠিক আছে। এভাবে করার কোনো দরকারই নাই, বইতে আমি যেভাবে করাচ্ছি এটা করলেই হবে ইনশাল্লাহ। -3xy² প্লাস 2 টু দি পাওয়ার y কিউব। আচ্ছা, এখন এখানে এক্স টু দি পাওয়ার কিউব আছে, আবার ওয়াইও আছে। তো আমরা কাকে ধরবো, আমরা অবশ্যই ওয়াইটাকে উজ্জ্ব রাখবো। আমি আগেই বলছি, গত লেকচারেই বলছি, ওয়াইটাকে উজ্জ্ব রাখবো, ওয়াইটাকে কোনো ক্যালকুলেটরের ভিতরেই আনবো না। তো ওয়াইটা মনে করো নাই, টোটালি নাই, তাহলে জিনিসটা কেমন দাঁড়াতো, এক্স কিউব -3x প্লাস 2 দাঁড়াইতো না, ওয়াইটা নাই মনে করো। এখন এখানে তো এক্স স্কোয়ার লাগবে, সুতরাং এক্স কিউব প্লাস 0x স্কোয়ার -3x প্লাস 2। এক্স কিউবের সহগ কত 1, এটা 0, এটা -3, এটা 2, তাহলে 1 0 -3 -2, আমরা জাস্ট ক্যালকুলেটার এটা বসাবো। 1 0 -3 -2, একটা 2 আসতেছে। ও এখানে -2 না, শুধু 2 আছে না, 1 0 -3 আর এটা 2 আছে, সরি, হ্যাঁ। তো একটা -2 আসতেছে,
তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছে একটা -2, তাহলে এক্স প্লাস টু হচ্ছে একটা উৎপাদক, অর্থাৎ এক্স প্লাস টু, এখন এক্স কিউব লাগবে, এক্স স্কোয়ার দ্বারা গুণ করি, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, সরি এখানে ওয়াই ছিল, ওয়াইটাকে তো ক্যালকুলেট করব না, একটু খেয়াল করো, আমাদের এইখান থেকে পাচ্ছি -2। আচ্ছা, তো আমরা ক্যালকুলেশন করার জন্য এখানে -2 পাইছি, মানে ওয়াইটাকে উজ্জ্ব রেখেই এটা পাইছি, বাট আমার তো ওয়াই তো মেন ফাংশন থেকে উধাও করে দিলে তো চলবে না, সুতরাং এইখানে তো আমার ওয়াই লাগবেই আমরা যখন করব অঙ্কটা, অর্থাৎ আমরা ক্যালকুলেটারে করার জন্য আমরা ওয়াইটাকে বাদ দিয়ে করছি, বাট আমরা এখানে ক্যালকুলেশন করার জন্য এইখানে যখন লিখবো তখন তো ওয়াইটাকে নিয়ে আসতে হবে, তখন আমরা কি করব, এই যে ক্যালকুলেশন এক্স সমান -2 পাইছি, এখান থেকে জাস্ট এখানে একটা ওয়াই বসাই দেবো, কনস্ট্যান্টের সাথে একটা ওয়াই বসাই দেবো, অর্থাৎ এক্স প্লাস 2y = 0 হবে, এটাই হবে আমাদের উৎপাদক। তো দেখো এখন এক্স প্লাস 2y যদি আমি এখানে লিখি, আমাদের এক্স স্কোয়ার আছে, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার ওয়াই, এক্স প্লাস 2y, এখন এখানে কি এক্স স্কোয়ার ওয়াই বলে কিছু আছে, কোনো টার্মই তো নেই, কারণ এক্স স্কোয়ারের সহগ কত 0, অর্থাৎ এখানে একটা -2x স্কোয়ার ওয়াই তো লাগবে, তো -2x স্কোয়ার কীভাবে পাবো, -2, এখানে x আছে তাহলে 2xy দিই, এটা x এর সাথে গুণ হয়ে -2x স্কোয়ার ওয়াই, আর -2xy 2y এর সাথে গুণ হয়ে কত হবে -4xy স্কোয়ার, বাট আমার এখানে -3 আছে, বাট এখানে আছে -4, অর্থাৎ x প্লাস 2y এটার সাথে একটা 1 যোগ করে দিই, মানে 1y যোগ করে দিই, তাই না, তার মানে xy স্কোয়ার, অর্থাৎ y স্কোয়ারটা যোগ করে দিই, তাহলে xy স্কোয়ার, তাহলে 4-এর থেকে xy স্কোয়ার, 4xy স্কোয়ার থেকে যদি প্লাস xy স্কোয়ার চলে যায় -3xy স্কোয়ার চলে আসে, আর এই y স্কোয়ার 2y এর সাথে গুণ হয়ে কত হবে 2y কিউব। আচ্ছা, তাহলে x প্লাস 2y, x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা পাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে মিডল টার্ম করার জন্য কি আবার ক্যালকুলেটারে যাওয়া লাগবে? হ্যাঁ, যাওয়া লাগবে, কিন্তু আর করা লাগবে না, আমরা জাস্ট ইকুয়াল, এখানে x1 এর জাস্ট ভ্যালু, x এর 3টা ভ্যালু পাবো আমরা, তো তার মধ্যে একটা পাইছি -2, সেটা দিয়ে করছি, পরেরটা কি +1, তাহলে x সমান কি +1, বাট 1 এর সাথে তো y গুণ করতে হবে, যেহেতু এখানে y আছে, আমরা তো এই ক্যালকুলেশন থেকে আসছি, সুতরাং x - y = 0 হবে। এখন আমরা এখানে x প্লাস 2y রেখে দিয়ে এই জায়গাটা একটু গ্যাপ করি, আবার x প্লাস 2y এইখানে কি করব, এইখানে ওই যে x মাইনাস ওয়াই, এখানে x মাইনাস ওয়াইটাকে আমরা রেখে দিই, হ্যাঁ, এক্স স্কোয়ার লাগবে, তাহলে এখানে কত দ্বারা গুণ করবো, এক্স দ্বারা, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তো এইখানে আবার কত হবে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কত থাকে, যদি এটা আরও সহজে করা যেত, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, যদি আটকায় যায় তাহলে কীভাবে করবো ক্যালকুলেটরের সাহায্যে। আবার এখানে এক্স ওয়াই লাগবে, তাহলে মাইনাস ওয়াই লাগবে, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস 2y, এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, যদিও এটা কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, তাই না, তো এখান থেকে কিন্তু ডিরেক্ট এটা করাই যেত, বাট সব ক্ষেত্রে তো এটা আসে না, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, সব ক্ষেত্রে তো এটা আসে না, তারপরে এখান থেকে আমাদের এই লাইনে চলে আসতে পারতাম, সব ক্ষেত্রে এটা আসে না, এই কারণে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা করব। আচ্ছা, আমাদের এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, তো এটাকে কিভাবে করা যায়, দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, ওকে, এইটা এক্স স্কোয়ার একটা দ্বিঘাত সমীকরণ, যেখানে ওয়াইটাকে আমরা উজ্জ্ব রাখবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, আমরা জাস্ট এটার ক্যালকুলেশন করব, তো ক্যালকুলেটারে যখন করব 5 নম্বর ইকুয়েশনে যে 3-এ যাব, কারণ এক্স এর দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সমীকরণে এক্স এর ভ্যালু কি পাচ্ছি, এই যে এর ভ্যালু 1, বির ভ্যালু 1, সি এর ভ্যালু কত -2, 1 1 -2,
সুতরাং 1 1 মাইনাস 2, এক্সের ভ্যালু 1 পাচ্ছি। এক্সের ভ্যালু কত পাচ্ছি? 1। বাট এখানে তো আমার ওয়াই টার্ম যুক্ত আছে, সুতরাং 1-এর সাথে একটা ওয়াই গুণ হবে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই সমান 0। আচ্ছা, তাহলে এখানে কি পাবো? এক্স মাইনাস ওয়াই যদি চলে আসে, এখানে এক্স স্কোয়ার লাগবে, এক্স গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আবার এখানে এক্স মাইনাস ওয়াই আছে, মাইনাস এক্স ওয়াই লাগবে প্লাস এক্স ওয়াই, সুতরাং প্লাস 2y গুণ করে দিই, তাহলে 2xy। এটা যোগ বিয়োগ করলে আবার এক্স ওয়াই চলে আসবে আর 2y স্কোয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে এক্স প্লাস 2y আর এটা থাকতেছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটা, এইখানে এক্স টু দি পাওয়ার 4 আছে। এইবার একটু দেখার বিষয়, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে 1 2, আমাদের একটা এ আছে এবং এ সবার সাথেও নাই, সুতরাং আমাদের এটা ক্যালকুলেটরে করা যাবে না। ক্যালকুলেটরে করলে এইভাবে আসবে না অ্যান্সারটা, যেটা আমরা আগেরটাই করছি। আগেরটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো একটু বোঝাই দিই, আগেরটার এটার মধ্যে পার্থক্য হচ্ছে, জাস্ট এটার দিকে খেয়াল করো, এক্স কিউবের দিকে। এই যে এটা এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, এটার দিকে একটু খেয়াল করলে বুঝবা এক্সের পাওয়ার অধক্রম অনুযায়ী কমতেছে আর ওয়াইয়ের পাওয়ার ঊর্ধ্বক্রম অনুযায়ী বাড়তেছে। ঊর্ধ্বক্রম অনুযায়ী যখন এই জিনিসটা হয়, তখনই আমরা ওয়াইটাকে উজ্জ্ব রেখে অথবা এক্সটাকে উজ্জ্ব রেখে যে কোনো একভাবে করলেই আমাদের উত্তরটা মিলে যায়। ঠিক আছে, তো এটাকে আসলে কিভাবে লেখা যায় অধক্রম অনুযায়ী? দেখো, এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব আছে, তো এটা কীভাবে আসলে বাড়তেছে একটু খেয়াল করলে বুঝবা। ওয়াই টু দি পাওয়ার 0-এর ভ্যালু কত? 1। এখানে ওয়াইয়ের পাওয়ার কত? আচ্ছা, তার আগে আর একটা লাইন করে আসি, যেহেতু এক্স স্কোয়ার লাগবে, এটাকে এক্স কিউব প্লাস 0x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব লেখা যায়। এবার দেখো এইখানে কি করা যায়, এখানে কি করা যায়, দেখো এক্স কিউব ছিল, এখানে ওয়াই টু দি পাওয়ার 0 লেখা যায়। এরপরে এইখানে এক্সের এই যে ওয়াই টু দি পাওয়ার 1 আছে, ওয়াইয়ের পাওয়ার 2 আছে, 3 আছে, এক্সের পাওয়ার 3 ছিল, 2 ছিল, 1 ছিল, এখানে এক্সের পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার 0 লেখা যায় লাস্টেরটা। তাহলে এক্সের পাওয়ার কি কমছে না, আর ওয়াইয়ের পাওয়ার কি বাড়তেছে না? তো এক্সের পাওয়ার যদি কমে আর ওয়াইয়ের পাওয়ার যদি বাড়ে, যদি এরকম আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াই অথবা এক্স যে কোনো একটাকে ভ্যানিশ করে দিয়ে আমরা নর্মাল ওয়েতে ক্যালকুলেট করলেই চলে আসে। বাট এইখানে আমাদের একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এইখানে এক্সের পাওয়ার দেখো 54, বসাই দিই, 54 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 27 এক্স টু দি পাওয়ার কিউব এ মাইনাস 16x মাইনাস 8a। এখন এইটাকে যদি আমি সাজাই গোছায়ও লিখি, 54 টু দি পাওয়ার 54 টু দি পাওয়ার 4 প্লাস 27 টু দি পাওয়ার কিউব এ মাইনাস 16। আচ্ছা, এখানে এক্স কিউব আছে, তার মানে একটা 0 নিয়ে আসি, প্লাস 0x স্কোয়ার মাইনাস 16x মাইনাস 8a। দেখো এইখানে এক্সের পাওয়ার তো কমতেছে, এটা বোঝা গেল, কিন্তু এখানে এর পাওয়ার কি বাড়তেছে? এখানে কি আস্তে আস্তে এর পাওয়ার বাড়তেছে? না, কারণ এর পাওয়ারই আছে, এই আছে, এর কোনো পাওয়ার আকারে কিছু নাই। এখানে যেমন ওয়াইয়ের পাওয়ার আকারে ছিল, ওয়াই স্কোয়ার ওয়াই ছিল, বাট এখানে তো এই আছে। তো এইটা আসলে ওই ওয়েতে এই জন্য ক্যালকুলেটারে করা যায় না। যেহেতু যায় না, সেহেতু আমরা এটাকে দেখো ট্রিক খাটাইলেও করা যাচ্ছে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 27 এক্স কিউব এ মাইনাস 16x মাইনাস 8। 27, দেখো এদের মধ্যে কমন যায়, কি কি কমন যায়? 27 এক্স কিউব কমন যায়,
তো 27 দুগুণে 54, 2x প্লাস এ থাকে, আর এই দুইটার মধ্যে কমন যায় হচ্ছে -8, তাহলে 2x প্লাস এ থাকে। এক্স কিউব কমন যাচ্ছে না, গেলে দেখো এখানে শুধুমাত্র একটা এক্স থাকে। আচ্ছা, এবার দেখো 2x প্লাস এ চলে আসছে, আর এ পাশে থাকতেছে 27x কিউব -8। ব্যাস, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এটাকে লেখা যায়, 27কে লেখা যায় 3x টু দি পাওয়ার কিউব -2 টু দি পাওয়ার কিউব। এটাকে লেখা যায় 2x প্লাস এ, এখানে লেখা যায় 3x -2, এখানে কি লেখা যায় 3x হোল স্কোয়ার প্লাস 3x ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তাহলে লেখা যায় 2x প্লাস এ 3x -2 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 4। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা জাস্ট বসাইছে, আর কিছুই না। আচ্ছা, এখানে আমাদের কি বলছে যে এফ অফ এ, সরি জি অফ এ, ক নাম্বারটা দেখো, যে দেওয়া আছে জি অফ এ ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 10a মাইনাস 8। আমাদের বলেছে জি অফ এ কে a মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আচ্ছা, ভাগ করলেই কি আমাদের ভাগ করতে হবে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে? কারণ ভাগ তো দুইভাবে করতে পারি। একটা কি, ওই যে ভাগ করে লাস্টে যেটা পাচ্ছি ভাগফল, এটাই তো আমাদের এফ অফ এ, তাই না? ওই যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে যেটা করতাম, এফ অফ এক্সের জায়গায় এফ অফ এ বসায়ে যে ভ্যালুটা পাইছি, সেটাই তো আমাদের আর ছিল ভাগশেষ। তো আমাদের এখানে বলছে ভাগশেষ কত হবে। তো ভাগশেষ তো আর আমি উৎপাদক উপপাদ্যের মাধ্যমেও করতে পারি। আমাদের তো স্পেসিফিকভাবে বলেই দেয় নাই, যেহেতু বলে দেয় নাই সেহেতু ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে না করে আমরা উৎপাদক উপপাদ্যের মাধ্যমে করব। ঠিক আছে, তাহলে অতএব আমরা কি করব, এই যে a মাইনাস 2 এটা দ্বারা ভাগ করতে হবে, যা দ্বারা ভাগ করতে হবে তাকে কি করব, শূন্য ধরে নেব মনে মনে। তাহলে a সমান সমান কত পাবো, a সমান সমান পাবো হচ্ছে 2। সুতরাং এখানে জি অফ 2 আমরা জাস্ট বসাই দিই। জি অফ 2 যদি আমরা বসাই তাহলে কি পাবো, কারণ এটা তো জি অফ 2ই তো, এই যে জি অফ এফ এ মানে জি অফ 2, এটাই তো আমাদের ভাগশেষ। 2 যদি বসাই 2 টু দি পাওয়ার কিউব, এর জায়গায় 2 বসাবো, 2 স্কোয়ার প্লাস 10 ইন্টু 2 মাইনাস 8। এটা 8 4 20 মাইনাস 8, 8 8 কাটা, তাহলে থাকতেছে কত 24। অর্থাৎ এটাই তো ভাগশেষ, তাই না? এটাই তো ভাগশেষ। জি অফ 2 যদি বসাই তো ভাগশেষ নির্ণয় করো, এটাই ভাগশেষ। আচ্ছা, খ নম্বরে কি করব, এফ অফ এ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 টু দি পাওয়ার কিউব। তো যেহেতু আমাদের এ প্লাস 1 টু দি পাওয়ার কিউব আছে, আগেই আমরা এটাকে কি করব, এটাকে দুইভাবে করা যাচ্ছে। দেখো, এ কিউব মাইনাস 1 প্লাস এ প্লাস 1 টু দি পাওয়ার কিউব মাইনাস 8 যদি করি, সমস্যা আছে? দেখো, এবার এই যে 1টাকে 1 কিউব করা যায় না, তার মানে এ মাইনাস 1 থাকে, আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এ কিউব মাইনাস বি কিউব, এই দুইটা থেকে করলাম। আর এই দুইটা 8টাকে লেখা যায় না 2 কিউব, এই 8টাকে মনে মনে চিন্তা করা যায় না 2 কিউব, তাহলে এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা বসাইতে পারবো। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে এটা চলে আসতেছে। আচ্ছা, তাহলে থাকে এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 প্লাস এখানে থাকতেছে এ মাইনাস 1, এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 1 প্লাস 2a প্লাস 2 প্লাস 4। এ মাইনাস 1 কমন যায়, তাহলে থাকে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এই যে এই অংশটা, প্লাস এই পাশের
যোগ করলে কি থাকে এ স্কোয়ার প্লাস 2a আর 2a যোগ করলে থাকে 4a প্লাস 4 আর 2 6 আর 1 7। এখান থেকে পাচ্ছি a মাইনাস 1, এখানে 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8। ঠিক আছে, তো এটাই তো আমাদের অ্যান্সার। এখন এটা তো ট্রিক খাটাইলাম, যদি ট্রিক না খাটাই তাহলে আরেকটা ভাবে করি দেখি। খ এফ অফ এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এ কিউব মাইনাস 9 প্লাস, আমরা একটা কাজ করি, কাজটা হচ্ছে এ কিউব প্লাস 1 মানে এ প্লাস 1 হোল কিউব, এটাকে টোটাল ভাঙায় ফেলাই, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার, 1 তো লেখা লাগে না, প্লাস 3a প্লাস 1 কিউব মানে a প্লাস বি হোল কিউবের সূত্র বসাইছি। তাহলে এখানে কত থাকে 2a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 8। আচ্ছা, এইটাকে না আমরা এখন ক্যালকুলেটারে বসাইতে পারি, কত থাকে 2 3 3 মাইনাস 8। আগে দেখতে হবে, এখানে খেয়াল করতে হবে এর পাওয়ার কি অধক্রম অনুযায়ী কমছে, এই যে এক এক করে কমছে, হ্যাঁ এক এক করে কমছে, তাহলে 2 3 3 মাইনাস 8, 2 3 3 মাইনাস 8, এটা আমরা ক্যালকুলেটারে করব 5 4, 2 3 3 মাইনাস 8। এক্সের ভ্যালু একটা পাচ্ছি কত 1, তার মানে এর ভ্যালু একটা পাচ্ছি 1, এর ভ্যালু পাচ্ছি 1, সুতরাং a মাইনাস 1 সমান 0, তার মানে a মাইনাস 1 একটা উৎপাদক। আমার লাগবে 2a কিউব, তাহলে এখানে 2a স্কোয়ার যদি দিই 2a কিউব প্লাস মাইনাস 2a স্কোয়ার, বাট আমার লাগবে 3a স্কোয়ার, তাহলে a মাইনাস 1, এখানে কত গুণ করব আমরা 3a গুণ করি, তাহলে 3a স্কোয়ার, আচ্ছা আমাদের 3 লাগবে, তাহলে 5, ডিফারেন্স কত 5, 5a গুণ করি, 5a স্কোয়ার মাইনাস 5a, a মাইনাস 1 মাইনাস প্লাস 3 লাগবে, তার মানে প্লাস 8 করি, প্লাস 8a মাইনাস 8, মিলছে, তাহলে a মাইনাস 1 2a স্কোয়ার প্লাস 5a প্লাস 8, এটাও অ্যান্সার। তোমাদের যেটা খুশি মন চাই করতে পারো, ট্রিক খাটায়ও করতে পারো, না খাটায়ও করতে পারো, এটা আরও সহজ হয়েছে। আচ্ছা, কাজ এক্স কিউব মাইনাস 21 এক্স মাইনাস 20, তো এইটাকে যেহেতু এক্স স্কোয়ার নাই অধক্রম অনুযায়ী, একটু দেখো খেয়াল করলে বুঝবা, তাহলে মনে মনে কি করব এক্স কিউব প্লাস 0x স্কোয়ার প্লাস 0 ধরবো মাইনাস 21x মাইনাস 20, অর্থাৎ 10 মাইনাস 21 মাইনাস 20, এটা করব 10 মাইনাস 21 মাইনাস 20। আচ্ছা, তাহলে কত 10 মাইনাস 21 মাইনাস 20, 5, এক্সের ভ্যালু কত পাচ্ছি 5, তার মানে এক্স মাইনাস 5 সমান কি উৎপাদক একটা পেয়ে গেলাম, একটা লাইন গ্যাপ দিয়ে এক্স মাইনাস 5। আমার এক্স কিউব লাগবে, তার মানে এক্স স্কোয়ার গুণ করে দিই, এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার, বাট 5x স্কোয়ার টার্মটাই তো নেই, তার মানে ওইটাকে তুলতে হবে, অর্থাৎ এখানে প্লাস 5x দ্বারা গুণ করে 5x স্কোয়ার মাইনাস 5 5 25x বানাইতে হয়েছে x মাইনাস 5, যেহেতু মাইনাস 21 লাগবে তাহলে 4 গুণ করে দিই, তাহলে 4x মাইনাস 20, ব্যাস হয়ে গেল। x মাইনাস 5, এখানে থাকে x স্কোয়ার প্লাস 5x প্লাস 4। আচ্ছা, এটাকে নর্মালি তো করা যায়, তাই না, এটা তো নর্মালি করা যায়, যদি নর্মালি না করতে হয় তাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো, একটা ইকুয়াল চাপলেই চলে আসবে। সরি, আচ্ছা যাই হোক, এখানে চলে আসতো প্লাস 4x প্লাস এক্স প্লাস 4, ঠিক আছে, তো এক্স মাইনাস 5, এখান থেকে কি থাকতেছে এক্স কমন হলে এক্স প্লাস 4
প্লাস 1 কমন নিলে থাকে এক্স প্লাস 4। এখান থেকে পাবো তাহলে এক্স মাইনাস 5, এক্স প্লাস 4, এক্স প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। আসলো না কেন? আজ যাই হোক, ব্যাপার না। খ নম্বর, 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 এক্সের অধক্রম অনুযায়ী আছে, কোনো ব্যাপার না। তাহলে 2 মাইনাস 3, 3 মাইনাস 1, আমরা কি লিখব? 2 মাইনাস 3, 3 মাইনাস 1 কত আসে? হাফ আসতেছে, ঠিক আছে, হাফ আসতেছে। তাহলে এক্সের ভ্যালু হাফ, অর্থাৎ 2x মাইনাস 1 একটা উৎপাদক যদি হয়, এখানে দেব 2x মাইনাস 1, এখানে কত লাগবে? একটা এক্স স্কোয়ার লাগবে, তাহলে 2x কিউব পেয়ে যাব। মাইনাস এক্স স্কোয়ার 2x মাইনাস 1, দেখো মাইনাস একটা এক্স লাগবে না, তাহলে 2x স্কোয়ার পেয়ে যাচ্ছি। আমার তো 3x স্কোয়ার লাগবে, মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স পাচ্ছি, অর্থাৎ 2x মাইনাস 1। এখানে প্লাস 3 লাগবে, অর্থাৎ এখানে একটা 1 দিয়ে দিই, তাহলে 2x মাইনাস 1 কত পাবো? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর এখানে পাচ্ছি 2x মাইনাস 1। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে জিনিসটা পাইছি আমরা, এটাকে আর উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, যদিও এখান থেকে জটিল সংখ্যা চলে আসে। কীভাবে জটিল সংখ্যা আসে? আমরা একটা ইকুয়াল দিলে বুঝতে পারবো। কি হলো? এই যে আই চলে আসছে, ঠিক আছে, এক্সের ভ্যালু পরবর্তী যে দুইটা সেটা আই চলে আসতেছে, অর্থাৎ জটিল সংখ্যা, মানে আমাদের অ্যান্সার এখানেই শেষ। এটা জটিল সংখ্যা চলে আসছে। গ, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6 অধক্রম অনুযায়ী আছে 1 6 11 6, 1 6 11 6, 1 6 11 6 যদি আমরা করি তাহলে এখানে কত আসে? এক্সের ভ্যালু এমন করছে কেন? -3, যাই হোক, একটা তো পাইছি। একটা -3 পাবো আর একটা -1 পাবো, দুইটাই লিখে রাখি। একটা -3 আর একটা -1 পাচ্ছি, আর একটাও পাবো, তো আমাদের দুইটা দিয়ে হয়ে যাবে। তো একটা x+3 পাবো আর একটা x+1 পাবো, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারো, যে কোনো একটা। তো আমি x+3 নিই প্রথম, যেটা এক্স কিউব লাগবে এক্স স্কোয়ার, তার মানে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, x+3 আছে, অর্থাৎ 6x স্কোয়ার লাগবে, 3 আছে, তো আমরা 3x দ্বারা গুণ করি, 3x স্কোয়ার প্লাস 3 3 9x আমার লাগবে, আর 2x 11 বানাইতে গেলে, তাহলে প্লাস 2 দ্বারা গুণ করি, 2x প্লাস 3 গুণা 6, অর্থাৎ x+3 x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। ঠিক আছে, এখন এইটাকেও আবার করা যায় কিভাবে? দেখো, এইটাকে ওই যে x+1 যেহেতু একটা আছে, ওইভাবে করতে পারি, বা নর্মালি এটা তো মুখে মুখেই করা যাচ্ছে, 2x প্লাস এক্স প্লাস 2, তাই না? তাহলে x+3, এখান থেকে x কমন নিলে থাকে x+2, এখান থেকে +1 কমন নিলে থাকে x+2, অর্থাৎ এখান থেকে পাবো x+3, x+2 আর x+1। তো এই যে x+1 দেখছো চলে আসছে, ওইখান থেকে আমাদের এক্সের যে আর একটা ভ্যালু এখানেও আমার আসতো 3, এই যে x-2, তাই না? তার মানে আর একটা ভ্যালু আসতো -2, তার মানে x+2 আসতো, যেটা এই যে x+2। তো এটাই অ্যান্সার। আমরা মূলত এই অধ্যায়টা
মানে এই চ্যাপ্টারটা টোটালি আমরা ক্যালকুলেটারেই অঙ্কটা করে ফেলাবো ইনশাল্লাহ। তো সামনের দিন অনুশীলনী শেষ করব। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।